السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है. गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है. अल्हम्दुलिल्लाह। आज पहला मुहर्रम 1446 हिजरी
13 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 27 জুন 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে সকলে মিলে একসাথে রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, আজ পহেলা মুহররম 1446 হিজরি শেষ হয়ে 1447 হিজরি শুরু হয়েছে। মুহররম মাস দিয়েই বছরের শুরু হয়, আর মুহররম মাসটা সম্মানিত 4 মাসের মধ্য থেকে অন্যতম একটা মাস। রব্বুল আলামিন ফজিলতপূর্ণ সম্মানিত মাসগুলোকে ধারাবাহিক রেখে দিয়েছেন। যেমন শাবান মাস, শাবানের পরে রমজান ইবাদতের একটা মাস, রমজানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ হজের মাস, হজের মাস শেষে কুরবানি, কুরবানি এরপর মুহররম। ইবাদতের মাসগুলো, সম্মানিত মাসগুলো, ফজিলতপূর্ণ মাসগুলো একের পর এক ধারাবাহিক আল্লাহ তাআলা রেখেছেন শুধুই এই কারণে যেন বান্দারা ভালো আমল করতে করতে, নেক আমল করতে করতে অভ্যস্ত হয়ে যায়। একটা কাজ যদি ধারাবাহিক করতে থাকে তাহলে মানুষ সেটা অভ্যাসে পরিণত করে ফেলবে। মানুষের যেন ভালো কাজ, ভালো আমল, নেক আমলে মানুষ অভ্যস্ত হয়, এজন্য আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ মাসগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে দিয়েছেন। মুহররম মাসের 10 মুহররমকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখকে ইয়াউমে আশুরা, আশুরা বলা হয়। এই দিনটা ইসলামী শরীয়তে আলাদা একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলত রয়েছে। এমনকি ইহুদিরা পর্যন্ত এই দিনে রোজা রাখে। ইহুদিরাও 10 মুহররম রোজা রাখে। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2004। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। মদিনায় যাওয়ার পর ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, মদিনায় গিয়ে দেখলেন সেইখানে যে ইহুদিরা আছে, ইহুদিরা আরাফার দিবসে, আশুরার দিবসে 10 মুহররম তারা রোজা রাখে। ফাকালা মা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন কি জন্য রোজা রাখো, কি এমন দিন এটা তোমাদের, তোমরা কেন রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন সালিহুন, ইহুদিরা বলল এটা এমন একটা দিন, অনেক ভালো একটা দিন, ফজিলতপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন দিন, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনি ইসরাইলকে তার শত্রুদের থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এটা এমন দিন যে এই দিনে বনি ইসরাইল সম্প্রদায়কে, ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শত্রু ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়া আদায়ের জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রাখতেন। সেই হিসেবে আমরা তার অনুকরণ করে আমরাও রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। এই মুক্তি সংক্রান্ত বিষয় বিবরণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। সেই ঘটনা আমরা সরাসরি কুরআনুল কারীম থেকে অনুধাবন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 10 নম্বর আয়াত থেকে নিয়ে 68 নম্বর আয়াত পর্যন্ত 3টা রুকু আছে। এই 3টা রুকুতে বিস্তারিত আলোচনা করেছেন। আজকের এই সংক্ষিপ্ত সময় আমি শুধু অনুবাদগুলো করব, তরজমা বলবো, তাহলে আমাদের ঘটনাটা বুঝে চলে আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ঘটনা শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আমার, ইজনাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাদ যালিমিন। ও হাবিব আমার, আজকে আমি আপনাকে একটা ঘটনা শোনাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একটা ঘটনা শোনাবো। শুনুন সেই ঘটনা। আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, ও মূসা, তুমি ওই জালেম সম্প্রদায়ের কাছে যাও, অত্যাচারী সম্প্রদায়ের কাছে যাও, যারা জুলুম করে, মানুষদের প্রতি নির্যাতন করে, তাদের কাছে আমার তাওহীদ ও রিসালাতের দাওয়াত নিয়ে যাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত তাদের কাছে পৌঁছাও। কোন জালেম সম্প্রদায় কোনটা? আল্লাহ তাআলা বলেন, কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। এই জালেম সম্প্রদায় হলো ফিরআউন সম্প্রদায়, ফিরআউনের লোকেরা। তাদেরকে গিয়ে বলো, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, তাদের কাছে রিসালাতের দাওয়াত পেশ করো। আলা ইয়াত্তাকুন, তারা কি আমি রব্বুল আলামিনকে ভয় করবে না? ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র তিনি বলেন, আয় আল্লাহ, আমি তো আপনার আদেশ মানতে প্রস্তুত, আমি তো সেখানে গিয়ে আপনার তাওহীদের দাওয়াত তাদের কাছে উপস্থাপন করব। কিন্তু আল্লাহ, আমার একটু মনে মনে ভয় হয়, আমি তাদের কাছে তাওহীদের দাওয়াত প্রদান করলাম, কিন্তু তারা যদি আমার তাওহীদের দাওয়াত না মানে, তারা যদি তোমার রাসূল হিসেবে আমাকে গ্রহণ না করে নেয়, আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে আমি কি করব? ওয়ায়াদিকু সাদরিটা আমার দুর্বলতা, আমার বক্ষ সংকীর্ণ হয়ে যায়। ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আর ছোট্টকালে আমাকে পরীক্ষা করার সময় আমি আগুন খেয়ে ফেলেছিলাম। এই আগুন খাওয়ার কারণে আমার জিহ্বা একটু সাবলীল না, সুন্দর কথা বলতে প্রাণের তুতলামো ভাব থাকে। আমি তো সুন্দরভাবে সাবলীলভাবে কথাও বলতে পারি না। আমি তাদেরকে দাওয়াত দিতে গেলাম, আমার জবান যদি আটকে যায় তাদের ভয়ে, তাহলে কি হবে? এজন্য আপনি আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দেন, তাকে নবী বানান, তাকে আমার সহযোগী বানায়া দেন। আমরা দুইজন মিলে দাওয়াতের কাজ করব, আমরা দুইজন তাদের কাছে দাওয়াত নিয়ে যাব। যদি কথা বলতে গিয়ে ভয়ে আমার বক্ষ সংকীর্ণ হয়ে যায়, আমার জবান যদি না চলে, তাহলে আমার ভাই হারুন আলাইহিস সালাম তিনি দাওয়াত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন মূসা আলাইহিস সালাম। তারপরে বললেন, আরেকটা সমস্যা হলো, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন। আরেকটা সমস্যা হলো, তাদের কাছে, ফিরআউন সম্প্রদায়ের কাছে আমি মূসার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। ওই যে একজন কিপ্তিকে আমি হত্যা করে ফেলেছিলাম, একজন কিপ্তি, আর বনী ইসরাইল লোকদের মধ্যে ঝগড়া চলছিল। এই ঝগড়া থামানোর জন্য আমি একটা থাপ্পড় মেরেছিলাম, ঘটনাক্রমে থাপ্পড় খায় কিপ্তি মারা গেছে। ফিরআউন তো আমার উপর রাগান্বিত হয়ে আছে, সে প্রতিশোধ পেলে হয়তো আমাকে হত্যা করে ফেলতে পারে। এই দুইটা আবেদন করলেন, যে একটা আমার জিহ্বার সমস্যা, আরেকটা হলো আমাকে হত্যা করতে পারে, তাহলে আমি কিভাবে দাওয়াত প্রদান করব? আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাল্লা, মূসা তুমি ভয় করো না, তারা তোমাকে কখনো হত্যা করতে পারবে না। তুমি যা আবেদন করলে হারুনকে নবী বানাইতে হবে, যাও, আমি হারুনকে নবী বানায়া দিলাম। ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন। এখন তুমি এবং হারুন দুইজনে আমার নিদর্শন নিয়ে যাও। ইন্না মাআকুম, আর আমি যে তোমাদের দুজনকে পাঠিয়ে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নাই, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। মুস্তামিউন, আর তোমাদের সাথে তাদের যে কথোপকথন হবে, তাদের যে আলোচনা হবে, কথাবার্তা হবে, সবকিছু আমি শুনবো। ফাতিয়া ফিরআউন, তোমরা দুইজন ফিরআউনের কাছে যাও। ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন। এরপর ফিরআউনের কাছে গিয়ে বলো যে আমি হারুন এবং মূসা, আমরা দুইজন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাদের কাছে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করো। তাওহীদ রিসালাতের দাওয়াত দেওয়ার পর তাকে বলো, আন আরসিল মাআনা বনি ইসরাইল। ও ফিরআউন, তুমি যে বনি ইসরাইলকে বন্দী করে রেখেছো, বছরকে বছর তুমি এদেরকে গোলাম বানিয়ে রেখেছো, এদেরকে মুক্ত করে দাও, এদের উপর জুলুম করো না, এদের নির্যাতন বাদ দিয়ে আমার সাথে এদেরকে শাম দেশে পাঠায়া দাও, তাদের জন্মস্থানে তাদেরকে যেতে দাও। ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা
ফেরাউন যখন মুসার কাছে তাওহীদ রিসালাতের দাওয়াত শুনলো, মুসা দাবি করলো আমি রাসূল, তখন ফেরাউন তার রিসালাতকে অস্বীকার করলো। ফেরাউন বলল, আরে তুমি কি সেই রাসূল? তুমি তো সেই মুসা, তোমাকে তো আমি চিনতে পেরেছি। তুমি তো সেই মুসা যে আমাদের মাঝে, যাকে আমরা আমাদের মাঝে শৈশবকাল লালন পালন করেছি। ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, আর তুমি তো তোমার জিন্দেগীর অনেক বছর আমাদের মাঝে কাটিয়েছো। ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি তো সে অকৃতজ্ঞ যে আমাদের মাঝে ছিলে, আমাদের কাছে লালিত পালিত হয়েছো, আমাদের খেয়েছো, আমাদের পড়েছো, আবার আমাদের লোককে হত্যা করে পালিয়ে যাও। তুমি তো অকৃতজ্ঞ, তুমি রাসূল কিভাবে হও? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতকে অস্বীকার করলো। অস্বীকার করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জবাব দিচ্ছেন, ক্বালা ফাআলতুহা ইযাও ওয়া আনা মিনাদ দাল্লিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যে তোমার গোত্রের কিপ্তির একজনকে হত্যা করেছি, এটা জেনে বুঝে করি না, এটা আমি ওই সময় করি যখন আমি অজ্ঞাত ছিলাম, অনিচ্ছাকৃতভাবে হত্যাটা হয়ে গেছে। তারপরে দেখো, অনিচ্ছাকৃতভাবে হত্যা করার পরেও ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, আমি যখন তোমাদেরকে ভয় করলাম, তখন তোমাদেরকে রেখে আমি অনেক দূরে পালিয়ে চলে গেলাম। ফাওয়াহাবালি রব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন, আমি যখন তোমাদের থেকে পালিয়ে গিয়েছিলাম, পলায়ন করেছিলাম, তখন রব্বুল আলামিন আমাকে হিকমত দান করেছেন। হিকমত দান করার পর তিনি আমাকে রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। এই লম্বা কথোপকথনের পর ফেরাউন যখন কোনো জবাব পাচ্ছে না, ফেরাউনকে যখন বলে দিয়েছে যে এক নাম্বার তোমার অভিযোগ যে আমি হত্যা করেছি, এটা তো আমি ইচ্ছা করে করিনি, অনিচ্ছাকৃতভাবে করেছি। ফেরাউনের দুই নম্বর অভিযোগ ছিল যে তুমি আমাদের কাছে থেকেছো, আমাদের কাছে খেয়েছো, খোটা দিল। এর উত্তর কি হলো? ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল। ফেরাউনকে মুসা বললেন, ও ফেরাউন, তুমি যে আমার অনুগ্রহের কথা বলতেছো, যে আমি তোমার কাছে লালিত পালিত হয়েছি, তোমার কাছে আমি থেকেছি, এটা তুমি খোটা দিচ্ছ। আরে তুমি তো এর বিনিময়ে আমার পুরো সম্প্রদায়কে 6 লাখ ইহুদিকে তুমি গোলাম বানিয়ে রেখেছো, তার কি হবে? আমি তো ইচ্ছাকৃত ভাবে তোমার কাছে লালিত পালিত হইনি। তুমি যখন বনী ইসরায়েলদের উপর নির্যাতন করছিলে, এদের সন্তানদেরকে, শিশুদেরকে হত্যা করে ফেলছিলে, তখন আমার মা ভয়ে আমাকে সমুদ্রের সিন্ধুকে করে ভাসিয়ে দিয়েছিল। তুমি সেখান থেকে উঠায় নিয়ে এসে লালন পালন করেছো। তোমাকে বলছিলাম লালন পালন করতে, জোর করে করছে, তাকে একদম নিশ্চুপ করে দিয়েছে। ফেরাউন যখন এরকম নিশ্চুপ হয়ে গেল, কোনো উত্তর ছিল না, তখন সে কথা পাল্টিয়ে ফেলে বলছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলছে, মুসা, তোমরা যে দাবি করছো তোমরা রব্বুল আলামিনের রাসূল, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার রাসূল হিসেবে এসেছো, কে সে রব্বুল আলামিন? ফেরাউন তো রব চেনে না, রব্বুল আলামিন কে? মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিচ্ছেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। মুসা আলাইহিস সালাম বলেন, রবকে জানো না, রব্বুল আলামিনকে চিনো না? রব্বুল আলামিন হলেন তিনি মহান এক সত্তা, যিনি আসমান সুবিশাল, জমিন সুবিশাল, আসমানের রব। এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। মুসা আলাইহিস সালামের কথা শোনার পর ফেরাউন তার সভাসদের মধ্যে যে মন্ত্রীরা ছিল তাদেরকে ডেকে বলছে, আলা তাসতামিউন, মুসা কি বলে শোনো। মুসা কি বলতেছে তোমরা কি শুনতেছো? আমি ছাড়াও বলে দুনিয়াতে একটা রব আছে, আমি ছাড়াও বলে দুনিয়াতে রব আছে, আসমান ও জমিনের মালিক। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। মুসা আলাইহিস সালাম বলে, আমার রব শুধু আসমান জমিনের রব তা না, তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে বলল যে আমার রব শুধু আসমান জমিনের রব তা না, বরং তুমি ফেরাউন তোমার 14 গোষ্ঠীর রব। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। ফেরাউন রাগান্বিত হয়ে তার সভাসদের মন্ত্রীদের সামনে বলল, এই যে দেখো তোমাদের সামনে যে রাসূল দাঁড়ায় আছে, যে নিজেকে রাসূল দাবি করছে, এ তো পাগল মনে হচ্ছে, পাগল আবার রাসূল কিভাবে হয়?
قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন যে আমার রব পূর্ব পশ্চিমের রব, পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব। তোমরা যদি বুঝতে তাহলে এটা মেনে নিতে, তোমরা তো বোঝানোর জন্য মানতেছো না। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক রবের পরিচয় দিচ্ছিলেন, ফিরআউন রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বলে ক্বালা লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি। ফিরআউন রাগান্বিত হয়ে মূসাকে বলতেছে, ও মূসা, কোন রবের পরিচয় দাও? কে আসমান জমিনের মালিক, কে পূর্ব পশ্চিমের মালিক, সব কিছুর মালিক তো আমি। তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি ফিরআউনকে ব্যতীত আর কাউকে যদি আল্লাহ হিসেবে মানো, আমি ফিরআউন ব্যতীত আর কাউকে উপাস্য হিসেবে মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কারাগারে বন্দী করে দিব। ফিরআউন মূসাকে বলছে, আমাকে ছাড়া তুমি যদি অন্য কাউকে রব মানো, আমাকে ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নাও, তোমাকে কিন্তু জেলে ঢুকাই দিব, তোমাকে বন্দী করে ফেলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি তো জেল জুলুমের ভয় করেন না। তিনি সরাসরি বলে ফেললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন। ফিরআউনকে বলল, ও ফিরআউন, তুমি আমার রিসালাতকে স্বীকার করছো না, তাওহীদের দাওয়াত গ্রহণ করছো না, তুমি আমাকে মিথ্যা রাসূল মনে করতেছো। আচ্ছা, আমি যদি তোমার সামনে প্রমাণ পেশ করি, স্পষ্ট নিদর্শন তোমার সামনে নিয়ে আসি, তাহলে কি তুমি বিশ্বাস করবে? ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন মনে মনে ভাবছে, এই তুচ্ছ একটা ছেলে কি আর প্রমাণ নিয়ে আসবে। সে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে ফেললো, ঠিক আছে, নিয়ে আসো, দেখি তোমার কাছে কি প্রমাণ আছে। তুমি যদি সত্যবাদী হও তাহলে প্রমাণ পেশ করো। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি ছিল, লাঠি নিক্ষেপ করলেন। এই লাঠি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজাস্বরূপ এক লাঠি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ একটা স্পষ্ট বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। ونزع يده فإذا هي بيضاء للناظرين। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটাকে বগলের ভিতর থেকে বের করে দিয়েছেন, এটা একদম আলোকিত উজ্জ্বল সাদা হয়ে গেছে। একটু বেশি আলো হলে দেখেন এই ঘরের মধ্যে, এটা বেশি আলো বোঝা যাচ্ছে না, বেশি আলো, তোমার এই হাত এরকম আলোকিত হয়ে গেছে। দুইটা নিদর্শন এখানে দেখালেন, দুইটা মুআজিজা। একটা হলো যে লাঠি নিক্ষেপ করেছেন, সাপ হয়ে গেছে, আর একটা হাত সাদা হয়ে গেছে। কিন্তু যে বুঝবে না সে তো হাজার প্রমাণ দিলে বুঝবে না। ফিরআউন অস্বীকার করলো। ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। এই প্রমাণ পাওয়ার পরেও ফিরআউন তার সভাসদ মন্ত্রীদেরকে বলতেছে, মানুষদেরকে বলতেছে, আরে এ তো বিজ্ঞ জাদুকর, তো খুব ভালো জাদু জানে। ফাজুমিয়াস সাহারাতু ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। এ তো খুব ভালো জাদুকর। মন্ত্রীদেরকে বলতেছে, দেখো, এ কিন্তু জাদুর মাধ্যমে আমাদেরকে এই শহর থেকে বের করে দিতে পারে, জাদুর প্রভাবে। কিছু করা দরকার। ফামাযা তা'মুরুন, তোমরা বলো এর কি করব? ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া বা'স ফিল মাদাইনি হাশিরিন। ফিরআউন তো একাই খারাপ, সভাসদ বর্গের সকলের ব্রেন ঠিক আছে যে হ্যাঁ একে জাদুকর বের করে দিতে হবে। আচ্ছা, জাদুকর তো নাও হতে পারে, কারো মনে এরকম প্রশ্ন আসতেছে, জাদুকর তো নাও হতে পারে, তাহলে একটু অবকাশ দেওয়া যাক, আসলে সত্য কিনা। তো ফিরআউনের যে সভাসদ মন্ত্রী পরিষদ তারা বলতেছে যে একে একটু সুযোগ দেন, এই দুই ভাইকে একটু সুযোগ দেন, ওরা আসলে প্রমাণ করুক। আমাদেরও তো অনেক জাদুকর আছে, ওদেরকে নিয়ে আসেন, দিয়ে হারাতে পারে কিনা। যদি এরা হারে তাহলে বুঝবো যে হ্যাঁ রাসূল না, আর যদি না হারে তাহলে তো আমরা এদেরকে শাস্তি দিবই, তাদেরকে জেলখানায় বন্দী করব। তো তাদের এই কথা অনুযায়ী ফিরআউন তাদেরকে একটু অবকাশ দিল। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। ফিরআউন শহরের মধ্যে সংগ্রাহক লোকদেরকে, হাশিরিনদেরকে প্রেরণ করলো। হাশিরিন বলা হয় যারা মানুষদেরকে ডেকে নিয়ে আসে, জমা করে। এই হাশিরিনদেরকে পাঠায় দিল তারা মানুষদেরকে জমা করার জন্য এবং শহরের যত বিজ্ঞ জাদুকর তাদেরকে একত্রিত করার জন্য। ফাজুমিয়াস সাহারাতু,
সমস্ত জাদুকরদেরকে একত্রিত করা হলো, লিমিকাত ইয়াউমিন মা'লুম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জমা করা হলো। ওয়াকিলা লিন্নাসি হাল আনতুম মুজতামিউন, এবং মানুষদেরকে বলা হলো আজকে কিন্তু একটা মুনাজারা আছে, বাহাস আছে, প্রতিযোগিতা আছে, তোমরা যাবা কিনা? প্রতিযোগিতার কথা শুনলে কে যায় না? সকলে মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে। মানুষেরা বলল লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, আমরা জাদুকরদের অনুসরণ করব যদি তারা বিজয় হয়। ফেরাউন সম্প্রদায়ের লোকেরা বলল যে আমরা তো আমাদের জাদুকর আছেই, তারা বিজয় হয়ে আমরা তাদের অনুসরণ করব। ফালাম্মা জাআস সাহারাতু ক্বালু লিফিরআউনা ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, জাদুকররা যখন ময়দানে উপস্থিত হলো, ময়দানে উপস্থিত হওয়ার পর ফেরাউনকে ডেকে বলছেন, মহামান্য বাদশাহ, আমরা যদি এই প্রতিযোগিতায় বিজয়ী হই, আমরা যদি মুসা হারুনকে হারায় ফেলি, তাহলে আমাদেরকে কোনো পুরস্কার থাকবে? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, ফেরাউন বলল অবশ্যই তোমাদের পুরস্কার থাকবে। কি পুরস্কার জানো? পুরস্কার তো দিবই, সাথে সাথে তোমরা যদি মুসা আর হারুনকে হারাইতে পারো, তাহলে আমার মন্ত্রী পরিষদে তোমাদেরকে জায়গা দিব, তোমাদেরকে আমার নিকটতম বানিয়ে ফেলবো। ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাদুকরদেরকে বলল, তোমাদের কি নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো, তোমরা কি জাদু দেখাইবা দেখাও, সামনে পেশ করো। ফাআলকু হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী সমস্ত জাদুকররা তাদের জাদু প্রকাশ করলো। তাদের কাছে রশি ছিল, দড়িয়ে রশি নিক্ষেপ করলো, তাদের কাছে লাঠি ছিল, লাঠি নিক্ষেপ করলো, এই লাকড়িয়া রশিগুলো সাপে পরিণত হয়ে গেল। ফাআলকা মুসা, এগুলো নিক্ষেপ করার পর তারা ফেরাউনের কসম করে বলল, ওয়াকারু বিইজ্জাতি ফিরাউন, ফেরাউনের কসম, নিশ্চয় আমরাই বিজয়ী হব। তারা দাম্ভিক, অহংকারী না, নিক্ষেপ করার পরে ফেরাউনের কসম করতেছে যে ফেরাউনের কসম, আমরাই বিজয়ী হব। ফাআলকা মুসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, এটা এমন এক বড় অজগর সাপে পরিণত হয়ে গেল, তারা যে লাঠি আর রশি নিক্ষেপ করেছিল সবগুলোকে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকররা এই ভয়াবহ দৃশ্য দেখে তারা তো ভয় পেয়ে গেল, হাই এটা তো জাদু হইতে পারে না, নিশ্চয়ই রাসূল। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সকলে সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা সকলে একসাথে বলে ফেললো, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। কোন রব? রব্বি মুসা ওয়া হারুন, যিনি হলেন মুসা এবং হারুনের রব, আমরা সে রবের প্রতি ঈমান আনলাম। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, ফিরাউন তাদের ঈমান আনা দেখে রাগান্বিত হয়ে গেছে, কি ব্যাপার, তোদেরকে আমি পাঠিয়েছি আমার পক্ষ থেকে, আমার অনুমতি না নিয়ে ঈমান এনে ফেললি, কারণটা কি? ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, জাদুকরদেরকে লক্ষ্য করে ফিরাউন বলল, কি ব্যাপার, তোমরা ঈমান নিয়ে আসলে কেন? আমার অনুমতি পাওয়ার পূর্বে ঈমান এনে ফেললে, কারণটা কি? ও বুঝতে পারছে আসলে ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই মুসার থেকে মনে হয় তোমরা জাদু শিখেছো, ইনি হলো তোমাদের হয়তো বড়। ফালা সাউফা তাআলামুন, তোমরা একে অপরকে যুক্তি বুদ্ধি করে আমার সাথে এরকম পাঙ্গা লড়তে আসছো। ফালা সাউফা তাআলামুন, তোমরা জেনে শুনে এগুলো করেছো, অচিরে তোমাদের শাস্তি তোমরা বুঝতে পারবে। কি শাস্তি? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি অবশ্যই বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দিব। বিপরীত দিক থেকে মানে ডান হাত কাটলে বাম পা, বাম হাত কাটলে ডান পা, এই বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর তোমাদের সকলকে শুলিতে চড়াইব। ক্বালু লা দায়রা, ফিরাউনের জাদুকররা যারা ঈমান আনলো তারা বলছে, লা দায়রা, আমাদের কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই, তুমি শুলিতে চড়াও না কেন, জেলে বন্দি করো না কেন, আমাদের হাত পা কেটে দাও না কেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো সঠিক পথ পেয়ে গেছি।
ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তুমি যতই শাস্তি দাও আমরা আমাদের রবের দিকেই প্রত্যাবর্তন করব। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। নিশ্চয় আমরা আশা করি, আমরা আশাবাদী যে আমরা এতদিন গুনাহে লিপ্ত ছিলাম, জাদু বিদ্যায় আমরা আক্রান্ত ছিলাম, এখন আমরা ঈমান নিয়ে এসেছি। হয়তো আমাদের প্রথম ঈমান আনার কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মূসার কাছে ওহী পাঠাইলাম, ও মূসা, ফেরাউন তো তোমাদেরকে নির্যাতন করবে, তোমাদের উপরে জুলুম করবে, তোমাদেরকে শাস্তি প্রদান করবে। এর আগে তোমরা রাত্রে আমার বান্দাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও, রাত্রে সফর শুরু করে দাও। তবে শোনো, যখনই তোমরা সফর শুরু করো না কেন, ইন্নাকুম মুত্তাবাউন, এই ফেরাউন সম্প্রদায় কিন্তু তোমাদের পিছনে ধাওয়া করতে করতে তোমাদেরকে তাড়াতে তাড়াতে আসবে। فأرسل فرعون في المدائن حاشرين। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্র মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রি সফর শুরু করে দিয়েছেন। এদিকে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন শহরের মধ্যে লোক পাঠিয়ে দিলেন, দেখো তারা কোথায় গেল। ইন্নাহা উলাইলা শিরযিমাতুন কলিলুন, এরা তো ক্ষুদ্র একটা দল, সংক্ষিপ্ত ছোট্ট একটা দল। ওয়া ইন্নাহুম লানা লাগাইদুন, আর এই ছোট্ট একটা দল আমাদেরকে রাগিয়ে দিয়েছে। আমাদের রাগের কারণ হলো তাদেরকে তো এখান থেকে সফর করতে আমাদের অনুমতি নিতে হবে, তারা তো আমার গোলাম। আমার থেকে অনুমতি না নিয়ে তারা যে গুনাহে লিপ্ত হলো, আমার থেকে অনুমতি না নিয়ে তারা আমাদেরকে রাগিয়ে দিল। ইন্না লাজামিউন হাযিরুন, অথচ আমরা তো এমন একটা দল যে আমরা সদা প্রস্তুত থাকি, সদা সর্বদা সতর্ক একটা দল। ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ফেরাউন এত দাম্ভিকতা প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো, তার ক্ষমতার বড়াই দেখাইলো, আমি তাদেরকে তাদের জান্নাত থেকে, তাদের বাগ বাগিচা থেকে, তাদের ঝর্ণা থেকে বের করে দিলাম। ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, তারা যে ধনভাণ্ডারের মালিক ছিল, এই ধনভাণ্ডার আর এই সুউচ্চ প্রাসাদ সম্মানিত জায়গা থেকে তাদেরকে বের করে দিলাম। কাযালিকা, এমনটাই হয়েছিল। ওয়া আওরাসনাহা বনি ইসরাঈল, আর আমি বনি ইসরাইলদেরকে সব সম্পদের মালিকানা দিয়েছিলাম। ফাআতবাউহুম মুশরিকিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যখন পলায়ন করছিলেন, ফেরাউন সম্প্রদায়কে ছেড়ে চলে যাচ্ছিলেন, সকাল হওয়ার সময় দেখেন এই ফেরাউনের লোকেরা তাদের পিছে চলে আসছে। ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। সকাল যখন হয়ে গেল তখন দুই দল একত্র হয়ে গেল। ফেরাউনের লোকেরা দেখছে মূসার দল সামনে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বনি ইসরাইল দেখছে পিছনে, ফেরাউনের লোক আমাদেরকে তাড়া করতেছে, সামনে সমুদ্র যাওয়ার কোনো রাস্তা নাই। ফেরাউন সম্প্রদায় তাদেরকে ধাওয়া করে চলে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলরা এটা দেখার পর তারা বলল, ইন্না লামুদরাকুন, হায় আমরা ধরা পড়ে গেলাম, আমাদের তো কোনো উপায় নাই, সামনে সমুদ্র কোথায় যাব। ওয়ালা কাল্লা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কখনো না, আমরা ধরা পড়ব না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন, তিনি আমাকে পথ বলে দিবেন। সমুদ্রের রাস্তা তৈরি হবে কিভাবে, এটা পথ আল্লাহ তাআলা আমাকে জানায় দিবেন, টেনশন করো না। ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মূসার কাছে ওহী প্রেরণ করলাম, মূসা তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, দেখবা রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহর আদেশ পাওয়া মাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র লাঠি দ্বারা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পথ তৈরি হয়ে গেল। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকের জন্য, প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা পথ তৈরি হয়ে গেল। এই ভাগটা এমন হয়েছিল যে পানি যে স্থির হয়ে আছে, পানির একটা ভাগ বিশাল একটা পাহাড়ের মতো। ওয়া
এবং বনী ইসরাইল যখন এই সমুদ্র এই রাস্তা দিয়ে পার হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় এই ফেরাউনের দলটাকে আমি সমুদ্রের তীরে উপস্থিত করলাম। ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসাকে আমি এইখান থেকে উঠায় ফেললাম, সমুদ্র পার করে তাকে নদীর ওই পাশে নিয়ে গেলাম। মূসাকে এবং তার সাথে যারা ছিল সকলকে মুক্তি দিয়ে দিলাম। সুম্মা আগরাকনাল আখারিন, মূসা আলাইহিস সালাম পার হয়ে আসার পর ফেরাউন আর তার সম্প্রদায় নদীতে নেমে গিয়েছিল, সমুদ্রে নেমে গিয়েছিল। মাঝপথে যখন তারা আসছে, আগরাকনাল আখারিন, তাদেরকে আমি ডুবিয়ে নিমজ্জিত করলাম, পানিতে নিমজ্জিত করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডুবিয়ে মেরেছেন, সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। মুআজ্জাজ হাজরিন, এইখানে যে বলা হলো আনজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং তার সাথে যারা ছিল সকলকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির শুকরিয়া আদায় করতে তারা এই দিনে রোজা রাখতো। সেদিনটা কোন দিন ছিল? আশুরার দিন, 10 মুহররম। এই তারা যে ফেরাউনের হাত থেকে মুক্তি পাইলো, এই শুকরিয়া আদায়ার্থে তারা রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে রোজার বিধান কি দিয়েছেন আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, যতটুকু বলা হলো কুরআনুল কারীমের তরজমা আপনাদের সামনে পেশ করা হলো। এর মধ্যে ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। যা বুঝে আসলো এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।